সেই দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাকে ফোন করেছিল যে হুজুর 28 তারিখে আপনাকে আসতে হবে। আমি বলেছিলাম, ডায়েরি না দেখে বলেছিলাম আমি যাব, জলসা থাকলো কেটে দিয়ে যাব। কেন আমার মাথায় একটা জিনিস আছে, কে তবলিগ, কে দেওবন্দি, কে বেরোলি, কে লামাজাবি, কে আহলে হাদিস, ওইটা আমি দেখতে যাব না আগে। কারণ আমাদের হাড়ি আলাদা, কিন্তু আমাদের প্রত্যেকের লাঠিটা এক জায়গায় রাখতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলুন। তারপরে আমরা বুঝে নেব, আমরা আলেমে বুঝে নেব কোনটা ঠিক বেঠিক। সব শেষে একটাই কথা বলে যাই, সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া ওয়ানা ফাউন্ডেশনের তরফ থেকে সর্বপ্রথমে কোরআনের পাখি আমার কারি সাইদুর রহমান সাহেব, তাছাড়া এখানে অনেক কোরআনের পাখি বসে আছে এবং কোরআন প্রেমিক যেসব ভাইয়েরা এসেছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মুবারকবাদ জানাচ্ছি। এই যে আসহাবে সুফা, এই আসহাবে সুফার সঙ্গে আমার একটা দীর্ঘ যোগাযোগ হয়েছে, মোহাব্বত হয়েছে, ভালোবাসা হয়েছে এবং আমাদের কারি আব্দুর রব সাহেব তিনি আমাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। কিন্তু আজকে এখানে আসা, এই আমরা এই সময়টা কেউ চায়ের দোকানে দিত, কেউ ক্লাবে দিত, কেউ ইদুক দিত, জায়গা দিত। আজকে এই সময়টা আমরা একটা সুন্দরতম সময় এবং সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করে দিয়েছে, যার ওসিলা তিনি হচ্ছেন জনাব হযরত কারি সাইদুল ইসলাম সাহেব। আল্লাহ এনার হায়াত দারাজ করেন। ইনি ফুরফুরা শরীফে আপনারা জানেন বকরা ঈদের 3 দিন পরে আমার ফুরফুরা শরীফ নতুন বাড়িতে অল ইন্ডিয়া ব্যাপী কিরাত প্রতিযোগিতা হয়। কুরবানির 3 দিন পরে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের কারি সাহেবরা আসেন। তা আমি এনাকে দীর্ঘ কবছর ধরে নিয়ে আসার জন্য চেষ্টা করছি। বিজি মানুষ, সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় মানে এইভাবে ঘুরে বেড়াবে, কোরআনের বার্তা দেয়। তা তিনি এসেছিলেন, তো কারি সাহেব আমাকে ফোন করলেন, হুজুর এই ব্যাপার। ইনি খুব অসুস্থ, খুবই অসুস্থ, যে হুজুর আমার এই ব্যাপার হচ্ছে, আমি একটু কলকাতায় যেতে চাইছি, আপনি আসেন, সব রকমের সুব্যবস্থা আমি করে দেবো। মানে আমিও তো এখন জলসা জলিলে ব্যস্ত আছি, আমার কলকাতায় একজনকে রাখা আছে, আমার দিন দর্পণ কাগজের যিনি এডিটার মহসিন ভাই, সবসময় তাদের যোগাযোগ করতে পেরেছি। আমরা সকলে মিলে আজকে ইনি যার জন্য এই ইন্ডিয়ায় এসেছে, এখানে কিরাত পড়ার জন্য আসেনি, চিকিৎসার জন্য এসেছে, ডাক্তারের কাছে এসেছে। আমরা এখানে যত ভাইরা বসে আছি, কোরআনের পাখি যারা আছে, সবচেয়ে বড় পাখি অসুস্থ হবে, আমরা ছোট পাখি সুস্থ থাকতে পারবো বলেন? পারবো না। আমরা সকলে মিলে দোয়া চাই, কোনো ডাক্তার দরকারের প্রয়োজন নাই, ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। কোরআনের পাখির জন্য আমরা কোরআনের পাখি, আমরা আল্লাহর বান্দার দোয়া চাই, আল্লাহ তাআলা আমার কারি সাহেব ভাইকে সুস্থ করে দেয়, বলুন আমিন। তার সাথে সাথে আমি সকলের জন্য দোয়া চাই, আল্লাহ সকলকে সুস্থ করেন। বিশেষ করে সারা পৃথিবীর
মুসলমান কম কি যেন আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। সব শেষে আমি আপনাদের কাছে দুয়ার ভিক্ষা চাইছি। আমিও বড় অসুস্থ। কিছুদিন আগে আমি একদম প্রস্তুত হয়ে গেছিলাম কবরে যাওয়ার জন্য। আমি আমার একটা মেয়ে ডাক্তারি পড়ে, ওই কি বলে দুর্গাপুর, তাকেও ডেকে নিয়েছি। এত অসুস্থ হয়ে গেছিল, মানে আমার কি কি আছে, কোথা কি আছে, কিভাবে চলবে, মাদ্রাসা কিভাবে চলবে, মসজিদ কিভাবে চলবে, সব বুঝাবার জন্য তাকেও ডেকে নিয়েছিলাম। জানি হয়তো আমি বেশি থাকবো না। তা আল্লাহ সুস্থ করেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমাকেও সুস্থতা দান করেন। বিশ্বাস করুন, আজকের দিনে যদি শাহরুখ খান, সালমান, কি বলে সব নাম আছে না, সিনেমার বড় বড় আর্টিস্ট, গায়ক গায়িকা, যদি ফুরফুরা শরীফে এসে বলতো যে হুজুর আমি একটু ওই নবাবপুর কুইনমুড়া অমুক জায়গায় যাবে, একটু আমার সাথে চলেন, খুদার কসম বলছে আমি আসতাম না। কিন্তু একটা হাফেজ সাহেব, একটা বাচ্চা ছেলে হলো, যদি আমার একটা হাফেজ সাহেব বলে হুজুর একটু আমাকে নিয়ে একটু কুইনমুড়ায় চলেন, আমি খুদার কসম তাকে গাড়িতে চেপে নিয়ে আমি এখানে হাজির হব। কারণ আমি তাকে সম্মান করি না, তাকে সম্মান করি, কিন্তু তাকে সম্মান করি কোরআনের ইজ্জতের দিকে খেয়াল করে। আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, অনেকে দেখেছেন, অনেকে দেখেন না। এখন এসব বেরিয়েছে। মনে মনে করছিলাম, এখানে কারিসার কিরাত শুনছি, আর মনে মনে করছিলাম যদি আব্বাজান হায়াতে থাকতেন এই জায়গায় কি অবস্থাটা হতো। কারে আব্দুল বাসের সাহেব রহমাতুল্লাহ আলাইহির তখন ক্যাসেট চলতো, ক্যাসেট। উনি টেপ রেকর্ডারটা চালিয়ে দিতেন, উনি মসজিদের এক কোণে টেপ রেকর্ডার চালিয়ে দিতেন। কারে আব্দুল বাসের সাহেব কিরাত হতো, মাথা হ্যাট করে শুনছেন, আর দু চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যেত। কোরআনের পাগল, আমাদের পাগল হতে হবে কোরআনে। এই আছে কারি সাহেব কিরাত পড়ছিলেন, আচ্ছা হারমোনিয়া ছিল, কোনো ঢোল ছিল, আরো অন্যরকম কোনো মিউজিকের ব্যবস্থা ছিল? কিচ্ছু নেই। দেখেন কারি সাহেব কিরাত পড়ছে, গোটা মজলিসকে পাগল করে দিয়েছে। এটা কোরআনই পারে, এটা কোরআনই পারে। বেশি লম্বা চড়া নয়। হাই সাহেবকে আমি, এই কারি সাহেবকে আবার নিয়ে আমি কলকাতায় যাব, ওনাকে কলকাতায় পৌঁছাতে যাব। এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা যেন আল্লাহ আমাদের শুধু দুনিয়ায় নাই, আল্লাহ যেন আখিরাতেও যেন দান করে, বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আজকে দোয়া করব না, আপনাদের সবাই যদি বলেন উঠে যে রিকোয়েস্ট হুজুর আপনি দোয়া চান, আমি দোয়া চাই। কারণ মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার দরবারে অতি তাড়াতাড়ি কবুল হয়। এবং মুসাফির তো মুসাফির, সেই রকম মুসাফির, হ্যাঁ সেই রকম মুসাফির। আমি যাবার আগে শুধু একটা বার্তা দিতে চাইছি, এখানে যত ভাই আছেন আপনারা একে অপরকে বলবেন। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে আমরা যে মসজিদগুলো ভালোভাবে চালাচ্ছি, মাদ্রাসাগুলো ভালোভাবে চালাচ্ছি, আমাদের বাম্মার কর্মস্থান শুয়ে আছে, এই কর্মস্থানগুলো যদি ভালোভাবে না চালাতে পারে, মাদ্রাসাগুলো যদি না চালাতে পারে, মসজিদগুলো যদি না চালাতে পারে, এই ওয়াকাফ সম্পত্তি সেটাকে নিজের হাতের মধ্যে নিতে চাইছে। এই কেন্দ্রীয় সরকার রেল বিক্রি করে দিয়েছে, বিক্রি করতে করতে ওর লক্ষ্য পড়ে গেছে এখন মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি, এর উপর লক্ষ্য পড়েছে। তো ওয়াকাফ বিলের বিরুদ্ধে বাংলার মুসলমানরা যে যেরকম পারবে জনসভা করবেন, প্রতিবাদ করবেন, প্রত্যেকের কাছে আমার সমর্থন থাকবে। এর আগে হয়েছে, আবার 28 তারিখে মানে সিদ্দিকুল্লাহ সাহেব করবেন, যাবেন। তো আমি তোহা সিদ্দিকি, অনেকে বলছে তোহা হুজুর নাকি বুড়ো হয়ে গেছে। আমার বুড়ো হয়ে গেছি? হ্যাঁ, আমি কিছু বলিনি, আমি সব দেখছি। তোরা সব খেলে নে, সবাই খেল,
একটা আগে হয়েছে, ফের একটা হবে, আমি শুধু খেলে যাও। আবার একটা 30 তারিখে নাকি হবে বলছে, সব খেলে নাও, ফাইনাল খেলাটা খেলবো ইনশাআল্লাহ, জরুর ইনশাআল্লাহ। হয় 19 আর না 21 ডিসেম্বর, 19 না 21 ডিসেম্বর কলকাতায় রানী রাসমণিতে জনসভা করবে ইনশাআল্লাহ। যে তহা হুজুর, বিশ্বাস করুন আপনারা, আমি যা জীবনে মৃত্যুর আগে পর্যন্ত যতটুকু লড়বো, কওমের জন্য, জাতির জন্য লড়বো ইনশাআল্লাহ। খুদার কসম খেয়ে বলছি, কুরআনের মজলিসে আমাকে অনেকে অনেক কথা বলে, পিছনে যারা মুনাফেক আছে, মুখালেফ আছে, অনেকে অনেক কথা বলে। কে বলে তৃণমূলের চামচা, কে বলে ওর চামচা। খুদার কসম, আমি যদি চামচা হতে চাই, চামচা যদি হয়ে থাকি, আমি আল্লাহর গোলাম, আল্লাহর চামচা, নবীর গোলাম, নবীর চামচা, আমি দ্বীনের গোলাম, দ্বীনের চামচা। আমি যতদিন বেঁচে থাকবো কওমের জন্য, জাতির জন্য প্রতিবাদ করছি, করে যাব। সেই প্রতিবাদ করার পিছনে আপনারা থাকবেন তো? একটু হাতটা তুলে দেখান না, একটু রেকর্ডিংটা করে নাও, দেখে নাও যে তহা হুজুর এখনো মরে না। আপনারা যাবেন, কত তারিখে বললাম? 19 ডিসেম্বর না 21 ডিসেম্বর বার্তা দেবো আপনাদের ইনশাআল্লাহ। ওই মজলিসে দুটো হাত তুলে আল্লাহ তাআলা তার মুনাজাত করে ফেরেশতাকে নিয়ে যাব, জিনকে নিয়ে যাব, যে আমরা মুসলমান, আমরা মরিনি। নরেন্দ্র মোদী, তুই যতই চেষ্টা করো, তোমার চেয়ে বড় বড় রতি মহারথীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নাকে কার মশা ঢুকেছিল জানেন তো? কার? নরেন্দ্র মোদী নমরুদের চেয়ে বড়, বড় হচ্ছে। ওকে আল্লাহ সিধে করে দিল, এ তো বাচ্চা ছেলে। আর এই সরকার, আমরা 3টি বার পশ্চিম বাংলার হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইউনিটির জন্য, ঐক্যের জন্য আমরা এই সরকারকে ক্ষমতা রেখেছি। এই সরকার যদি আমাদের সঙ্গে বেঈমানি করে, আমরা কিন্তু এরও প্রতিবাদ করব, ঠিক না ভুল? জোরে বলুন, ঠিক না ভুল? আমি আপনাদের দুটো হাত জোর করে বলছি, শুধু আপনি নয়, আমি আপনাকে শুধু যেতে বলবো না, আপনাকে নয়, কেন ওয়াকফ সম্পত্তি মনে রাখবেন, এটা আল্লাহর সম্পদ, আল্লাহর সম্পদ। আপনার আল্লাহর সম্পত্তিরা বিক্রি করার জন্য রেলের পরে কোটি কোটি বিঘে সম্পত্তি রেলের পরে যদি থাকতে হয়, সেটা ওয়াকফ সম্পত্তি, একে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই ওয়াকফ সম্পত্তি নরেন্দ্র মোদীর বাবার সম্পত্তি নয়, কোন সরকারের বাবার সম্পত্তি নয়, এটা মুসলমান কওমের সম্পত্তি। আর এই সম্পত্তির উপর হাতা মারবে, আপনারা চোখ মুজে ঘুমাবেন, চোখ মুজে ঘুমাবেন। শুনুন, যদি আপনারা এই প্রতিবাদে সাড়া না দেন, কিছুই করার নাই। আপনার বাবের কবরটা কবরস্থানে হবে না, হবে না, অমুসলিমের কাছে ইজাজত চাইতে হবে। আপনার এলাকায় একটা মসজিদ করবেন, মসজিদটা হবে না, হবে না, অমুসলিমদের ইজাজত নিতে হবে। আপনি আপনার গ্রামে মাদ্রাসা করবেন, মাদ্রাসাটা হবে না, হবে না, এই যে অমুসলিমদের কাছে ইজাজত নিতে হবে, সেই আইন পাস করতে চলেছে। ওয়াকফ সম্পত্তিটা ওয়াকফ বোর্ড এই সরকার হাতে নিয়ে নেবে, আর দুটো করে ব্যক্তি অমুসলিমকে রাখবে, ডিএমকে রাখবে, তারা ওয়াকফ বোর্ড পরিচালনা করবে। ওয়াকফ তো তোর বাবার নয়, আমাদের ওয়াকফ সম্পত্তি আমরা থাকবো। কই দেবত্ব সম্পত্তি সেখানে যাও, গিয়ে সেই দেবত্ব সম্পত্তি বোর্ডে দুটো মুসলমানকে ঢুকাও। কিছুদিন আগে আপনারা শুনেছেন ফুরফুরা শরীফ পর্যটক কেন্দ্র আর তারকেশ্বর, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী
মমতা ব্যানার্জি তারকেশ্বরের পর্যটক কেন্দ্রের মাথায় বসে দিল কাকে? ববি হাকিমকে। যখন তারকেশ্বরে ববি হাকিমকে বসালো, তোর কিছু সবাইকে বলবো না, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু হিন্দু অমুসলিম তারা গর্জে উঠেছিল, কেন তারকেশ্বরে ববি হাকিম একজন মুসলমানকে রাখা হবে? কেন রাখা হবে? আসুন আসুন, ঘুমাবেন না। দুটো হাত জোর করে বলছে, পায়ে হাত দিয়ে বলছি, ঘুমাবেন না। আমাদের ঘুমাবার সময় নাই। আমি বহু জায়গায় বলি, সেই দিন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাকে ফোন করেছিল যে হুজুর 28 তারিখে আপনাকে আসতে হবে। আমি বলেছিলাম, ডায়েরি না দেখে বলেছিলাম আমি যাব, জলসা থাকলে কেটে দিয়ে যাব। কেন আমার মাথায় একটা জিনিস আছে, কে তবলিগ, কে দেওবন্দি, কে বেরালি, কে লামাজাবি, কে আহলে হাদিস, ওইটা আমি দেখতে যাব না আগে। কারণ আমাদের হাড়ি আলাদা, কিন্তু আমাদের প্রত্যেকের লাঠিটা এক জায়গায় রাখতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। তারপরে আমরা বুঝে নেব, আমরা বুঝে নেব, আমরা আলেমে আলেমে বুঝে নেব কোনটা ঠিক বেঠিক। সব শেষে একটাই কথা বলে যাই, আর বক্তব্য রাখবো না। মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? এই সকল আওয়াজ দিয়ে বলুন। এই ছোট্ট কথার মধ্যে পাহাড় পরিমাণ ওজন। আমি ছোট্ট কথা বলছি, এর ওজনটা পাহাড় পরিমাণ। যাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি বলে কিছু আছে তারা বুঝতে পারবে। মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নাহ, ফের বলছি, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ দুজনে একটা ঘরে ঘুমাতে ঢুকেছেন। দুজনে একটা ঘরে ঘুমাতে ঢুকেছেন। মহাত্মা গান্ধী বালিশ পেয়ে নাক ডেকে ঘঁ 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 করে ঘুমাচ্ছে, আর মোহাম্মদ আলী জিন্নাহ কি করছে? রাত্রিবেলা সারা আবার হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছে, আবার হেঁটে হেঁটে এই দিকে আসছে, হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছে, হেঁটে হেঁটে এই দিকে আসছে। সকাল হয়ে গেছে। মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্নাহকে জিজ্ঞাসা করছে, এ জিন্নাহ, তুমি এখনো ঘুমোনি কেন? সকাল হয়ে গেল, আমি তো সারা ঘুমাচ্ছি, তুমি ঘুমাওনি কেন? শুনুন, এটা মাথায় ঢুকান ঢুকান। মোহাম্মদ আলী জিন্নাহ মহাত্মা গান্ধীকে বলেছিলেন, আপনি তো ঘুমাবেন, আপনি তো ঘুমাবেন, আপনি এই কারণে ঘুমাচ্ছেন, আপনার জাতি সবাই জেগে আছে। আর আমি মোহাম্মদ আলী জিন্নাহ ঘুমাতে পারছি না, কেন জানেন? আমার জাতি সবাই ঘুমিয়ে আছে। কিছু বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন? একটা হিন্দু ভাই, খুব নিম্ন শ্রেণীর মানুষ, বলবো না, মানে খুব গরিব, একটা হিন্দু ভাইকে বললেন তো, এই তোদের প্রধানের ফোন নম্বর আছে? বললো হ্যাঁ আছে। এই তোদের থানার ফোন নম্বর আছে? ওসির? বললো হ্যাঁ আছে। এমএলএ এর ফোন নম্বর আছে? হ্যাঁ আছে। মানে এমপির ফোন নম্বর আছে? বলছে হ্যাঁ আছে। তোদের গ্রামের সদস্য ফোন নম্বর আছে? বলছে হ্যাঁ আছে। আর আমাদের একটা মুসলমানকে জিজ্ঞেস করবেন, এই তোদের প্রধানের ফোন নম্বর দে তো একবার? বললেন নাই আমার কাছে। এমএলএটা দে না? বল নাই। এমপিটা দে? নাই। আর মুসলমানদের জিজ্ঞেস করবেন, কসাইখানার ফোন নম্বরটা আছে? কসাইখানার? বুঝতে পারছেন কি বলতে চাইছি? হ্যাঁ, ঘুমাবেন না, ঘুমাবার সময় আমাদের নাই। রাজনীতির নেতারা এরা আমাদের ফুটবলের মতন ব্যবহার করছে। তৈরি হন, প্রস্তুত হন, ইনশাআল্লাহ ওরা আজকে আমাদের ফুটবলের মতন ব্যবহার করে খেলছে।
ঐক্য করুন, একতা হন, ইউনিটি করুন, ইনশাআল্লাহ আমরা ওদের নিয়ে ফুটবল খেলবো। এটা জোরে বলি ইনশাআল্লাহ। আর ওদের নিয়ে ফুটবল খেলতে গেলে কি করতে হবে? ইউনিটি, একতা হতে হবে। আমি এই বক্তব্যে এখানে আসিনি, বিশ্বাস করুন এই কারি সাহেবকে আমি খুব ভালোবাসি। এ কারি সাহেব নাই, আপনারা যারা হাফেজ কারি আছেন, আমার আব্বা জান আলেমকে ভালোবাসতো, মাওলানাকে ভালোবাসতো, মুফতিকে ভালোবাসতো, হাফেজকে ভালোবাসতো। আমাকে যদি কেউ বলেন যে হুজুর আমাদের মাদ্রাসার একটা হাফেজ বাচ্চা হাফেজ পায়খানা করে ফেলেছে, চলুন আমি তার দুটা হাতে করে সাফ করব। কেন? আমি তাকে ভালোবেসে নেই, আমি কোরআনকে ভালোবেসে, আমি হাদিসকে ভালোবেসে। আপনি এই দোয়াটা আমার জন্য করবেন, এই যে ভালোবাসা যে আমার আছে, আল্লাহ যেন আখিরাতে এই হাফেজের সঙ্গে আলেমের সঙ্গে আল্লাহ হাসর করে, বলুন আমিন। আমি আর বক্তব্য রাখছি না, আমি প্রত্যেকে বলছি ক তারিখে বন্ধুন ভাই, যাক আপনাদের ভুলে যান নে এ কিছু মনে, আপনারা তো ভুলে যান না, এই তো ভুলে যাবার কথা, ভুলে যাওয়ার কথা তো। আপনি শুধু নয়, আপনি শুধু নয়, অনুরোধ করব সব কাজ ফেলে রেখে অন্তত যাবেন এই কমের জন্য। আমি আর বক্তব্য না রেখে সব শেষে দোয়া চাই, আল্লাহ যেন আমার এবং আমাদের সকলের ইমানের সঙ্গে যেন আল্লাহ মওত নসিব করে, বলুন আমিন। আমি কারি সাহেব ভাইকে দেবো, এই ওই মাইকটা দাও না, আমার কারি সাহেব ভাই দোয়া চাইবেন, আমরা সবাই আমিন আমিন করব। আমার বিশ্বাস আল্লাহ আমাদের আজকের দিনে আমিনকে কবুল করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على হ্যালো হ্যালো, আসেন সকলে রসুলের দরবারে সালামের নজর। ইয়া নবী সালাম, আপনি পড়েন طلع البدر علينا من سنيعة الوداع وزبت شكر علينا مدى لله يا حبيب أي نبي لو سلام آمان أي نبي لو سلام يا حبيب নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবী
কোরআনের মজলিসে এটা জোরের সঙ্গে তাকবীর, নারে তাকবীর। আমার কারি সাহেবের সম্মানার্থে নারে তাকবীর। কিছু কিছু মাল যেন চাঁদা চাইছেন, আল্লাহ হয়ে আবার ধ্বনি তুলবেন যেন আল্লাহর আরশে আজমে পৌঁছায়। কোরআনের মজলিস আল্লাহ কবুল করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক পুরা সারি, সিলসিলা হক পুরা সারি। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কারি সাইদুর রহমান সাহেব বলুন জিন্দাবাদ, কারি সাইদুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت. اللهم بارك على محمد. اللهم صل على محمد وعلى ال محمد وانزل المقعد المقرب عندك. اللهم رب هذه الدعوة القيم الصلاة النافعة صل على محمد. استغفر الله العظيم، استغفر الله الذي لا إله إلا هو. سبحان الله، سبحان الله وبحمده سبحان الله. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا علي يا عظيم يا حليم يا كريم. মাবুদ মাওলা গো, আমরা নাফরমান, আপনি রহমান। আয় আল্লাহ, গুনার বোঝা মাথায় নেই, ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। মাবুদ মাওলা গো, আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাজমার মধ্যে যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, আল্লাহ তেলাওয়াতে কালামকে কবুল করে নেন, দুরূদ শরীফের আমলকে কবুল করে নেন, মিলাদ শরীফের আমলকে কবুল করে নেন, ইস্তিগফারের আমলকে কবুল করে নেন। এর সওয়াব কোটি কোটি গুণ বাড়িয়ে সর্বপ্রথম প্যারা নবীজির রওজায়ে আতহারে পৌঁছে দেন, সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, প্যারা নবীজির পরিবার পরিজন আহলে বায়তদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। রব্বুল আলামিন, বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবা আজমাইনদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আল্লাহ জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দোকানি আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে মাফ করে দেন। পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ, আয় আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা করে দেন। গুনাহে কবিরা, সগীরা, শিরক, বেদাত, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সকলের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। মাদ্রাসাতুস সুফাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, দ্বীনের খাঁটি মার্কাজ হিসাবে কবুল করে নেন।
আয় আল্লাহ আমাদের যত আকাবিল মুরব্বীরা কবরে শুয়ে আছে সকলের কবরে সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ পীর মরহুম মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহির আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। সমস্ত ওলিয়া আউলিয়াদের کرام আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ সমস্ত আল্লাহ মুজাদ্দিদদের কবরে আর সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ তাবিঈন তাবিঈনদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ কোরআনের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মজমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। রব্বুল আলামিন যেই দিন আপনি নিজে তেলাওয়াত করবেন আমরা সেই দিন যেন আপনার কুদরতি জবানে কোরআন শুনতে পারি আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ মাফ না করায় বাড়িতে নিয়েন না, মজমা থেকে বের করিয়েন না। আল্লাহ মেহেরবানি করে ভারতবর্ষের উপরে রহমত নাজিল করেন। এই ভারতবর্ষের উপরে রহমত নাজিল করেন। আয় আল্লাহ মেহেরবানি করে মালিকে মজমার উপরে রহমত নাজিল করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুরব্বী আয় আল্লাহ পীরজাদা মাওলানা তাহা সিদ্দিকী দামাত বারকাতুহুমের নেক হায়াত দান করে দেন। আয় আল্লাহ তার ছায়া আমাদের জন্য দীর্ঘ করে দেন। আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ শেফা দান করে দেন। আমরা যারা অসুস্থ আল্লাহ আপনি আমাদেরকেও পরিপূর্ণ শেফায়ে আজিলা কামিলা দায়েমা নসিব করে দেন। মাবুদ মাওলা গো আপনার কাছে ফরিয়াদ বারবার মক্কা মদিনার জন্য কবুল করে নেন। মাবুদ মাওলা গো আপনি আমাদেরকে এমন ভাবে ডাক দিয়েন ঈমানের সাথে মৃত্যু দিয়ে, এমন ভাবে ডাক দিয়েন না যাতে আপনার সামনে চেহারা দেখাতে না পারি। আল্লাহ আল্লাহ এমন ভাবে ডাক দিয়েন ঈমান এবং আমলের দৌলত নিয়ে যেন আপনার কাছে হাজিরা দিতে পারি। আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনি আমাদের নেক হায়াতে তয়্যিবা দান করে দেন। ইলমে নাফি রিজকে ওয়াসি আমলে সালেহ নেক হায়াতে তয়্যিবা দান করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب إني لما أنزلت إلي من خير فقير رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مغلوب فانتصر يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بضور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين